দীর্ঘ ১৬ বছর আমাদের নেতাকর্মীরা নিপীড়িত হয়েছে, তাদের সম্পত্তি দখল হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে, তাদের উপর নানাভাবে নিপীড়ন করা হয়েছে। এই মানুষগুলির মধ্যে ক্ষোভ আছে, বেদনা আছে, কষ্ট আছে। কিন্তু তাই বলে আমরা বেকরা বলি যে কোনো রকমের অনাচার বা দুর্নীতি করার সুযোগ কারো নাই। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারপারসন, আমাদের মহাসচিব ক্রমাগত বলে চলেছেন। তারপরেও দেশের কোনো জায়গায় আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধে জড়িত হয়, আমাদের দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা অনেক নেতাকর্মীকে বহিষ্কার করেছি, সাময়িকভাবে বহিষ্কার করেছি, পদ স্থগিত করেছি, নানাভাবে আমরা ব্যবস্থা নিই। যেমনকি কিছু কিছু জায়গায় কমিটি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যতটা ঘটে অনেক সময় সবাই তো আমাদের পক্ষের মানুষ না, এমনকি আপনারা যারা আছেন আপনাদের মধ্যে অনেকেই আমাদের বিরুদ্ধে একেবারে মানে গাঁটছড়া বেঁধে সমালোচনা করেছেন অন্যায়ভাবে। তারেক রহমানকে দানব বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই গত ১৭ বছরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায় না। কাজেই এই প্রচারণা বা ইত্যাদি তো থাকতেই পারে। তারপরেও আমরা বলি যে কোথাও কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না, এ কথা না হতে পারে। যেখানেই হবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব, এবং আমরা প্রকাশ্যে বলছি যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করব না, আমরা বরঞ্চ খুশি হব। আমরা বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তারা সেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রক্রিয়া ছিলেন। আরও অনেক রাজনৈতিক দল ছিল, তাদের মধ্যে কেউ কেউ যদি মনে করে অন্য কোনো কথা তারা বলতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে জনগণ খুব ভালো জানে যে কারা স্বৈরাচার আর কারা গণতান্ত্রিক, কারা এদেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা যা এই দেশের স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে, কাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। এটা তো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন, এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে